নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে দেবের যেটা খাদান মুভিটা হচ্ছিল, কম বেশি আপনারা সবাই জানেন, শুটিং হচ্ছিল, সেকেন্ড শিডিউলে শুটিং হচ্ছিল। সেই মুভিটার টিজার 14ই আগস্ট, আগামী 14ই আগস্ট রিলিজ করতে চলেছে। আর এই খবরটা দেব তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিজেই দিয়েছেন। তিনি ঘুরতে গেছেন, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ঘুরতে গিয়ে তার কাজটা তিনি করে দিয়েছেন। এই দেব এমন একজন ব্যক্তি, তিনি প্রমোশনটা একটু অন্য নেক্সট লেভেল প্রমোশন করে, মানে অন্য লেভেলের প্রমোশন করে। আমরা আগে দেখেছি মেট্রোর মধ্যে প্রমোশন করতে, ইউটিউবারদের দিয়ে অন্য ইউনিক স্টাইলে প্রমোশন করতে। এনার প্রমোশনের ধরনটা সবসময় আলাদা। তো এবারে উনি ঘুরতে গেছেন, বাট সেখানে গিয়েও তার কাজটা তিনি করে দিয়েছেন। আর দেব একটা অন্য জনারে ছিল, যেটা দেখে হয়তো অনেক অনেক অডিয়েন্স, তার ফ্যানদের ভালো লাগেনি ব্যাপারটা, কিন্তু তিনি ফিরে আসছেন তার স্বমহিমায়। তো এটা একটা বড় খবর তো ছিলই, তার মধ্যে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন এরম একটা আমরা টিজার দেখতে চলেছি, যেটা আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম। সাধারণ যারা দেবের ফ্যান রয়েছে তারা তো রয়েছেই, তার সঙ্গে জেনারেল অডিয়েন্স, তাদের জন্য একটা কিন্তু বিরাট বড় একটা খবর। কারণ দেব মাঝখানে যে ধরনের মুভি করেছে, ভালো সাকসেস পেয়েছে মুভিগুলো, ব্যবসায়িক সফল, ক্রিটিকরাও ভালো বলেছে, দেবও নিজে স্যাটিসফাইড হয়েছেন। পরপর তিনি হিট দিয়ে গেছেন, সেই সময় অন্য কেউ হিট দিতে পারেনি। সমস্ত কিছু কিন্তু তার দিকে ছিল, কিন্তু তারপরেও কোনো একটা অংশ, দর্শক মহলের কোনো একটা অংশ, তারা কিন্তু খুশি ছিল না। কারণ সবসময় একটা কথা হতো, দেব সিরিয়াল করছে, অন্য ধরনের মুভি করছে, ঠিক আছে, মুভিগুলো ভালো লাগছে, হিট করছে, বাট কোথাও যেন তাদের একটা ডিস্যাটিসফ্যাকশন ছিল। তো সেই স্যাটিসফ্যাকশানটা ফুলফিল করতে আসছে 14ই আগস্ট দেবের টিজার। আর এই মুভিটা শুধুমাত্র দর্শকদের জন্য না, দেবের নিজের জন্যও কিন্তু একটা বড় ব্যাপার। এই মুভি অনেক বড় রেঞ্জের মুভি, আর অনেক দিন পরে তিনি এই জনারের মুভি করছেন। মুভিটা কেমন হয় সেটা দেখা, তার আগে আমরা টিজারটা দেখব। মুভিটার জন্য তো আমরা এক্সাইটেড, কিন্তু টিজারটা দেখে আমরা বুঝতে পারবো এর রেঞ্জ কতটা, এর লেভেল কতটা। যেরকম বলা হচ্ছিল যে প্লটের ওপর কাজ হচ্ছে, এক্সিকিউট কতটা সুন্দর হয়েছে। দেখুন, একটা টিজার দিয়ে পুরো মুভিকে আপনি জাজ করতে পারবেন না। তো তবুও আমরা কিছুটা আইডিয়া এই টিজার থেকে পেয়ে যাব যে মুভিটা যেরকম বলা হচ্ছে বিগ রেঞ্জের, অনেক স্টার রয়েছে, বলিউডের স্টার রয়েছে, ভালো লেভেলের কাজ হয়েছে, ভিএফএক্সের ভালো কাজ আছে, সিনেমাটোগ্রাফি খুব ভালো, দেবকে অন্য লুকে দেখা যাচ্ছে। সমস্ত কিছুর উত্তর দিতে পারে কিন্তু এই টিজারটা, যার জন্যে আমরা 14ই আগস্ট পর্যন্ত, আমরা কেন, আমাদের সকলকেই অপেক্ষা করে থাকতে হবে এই টিজারটার জন্য। টিজার বা ফার্স্ট লুকগুলো কেন আনা হয়, বা এই মুভি সম্পর্কে কেন কথা বলা হয়, বা প্রমোশন কেন ইম্পর্টেন্ট? কারণ একটা বড় বিগ স্কেলের মুভি, সেটা সম্পর্কে যদি কথাই না হলো, সেই মুভিটা সম্পর্কে যদি কোনো হাইপ না ক্রিয়েট হলো, তাহলে আলটিমেটলি মুভিটা যখন আসবে, পারফর্ম কেমন করবে, সেটা একটা বড় কোশ্চেন মার্ক থেকে যায়। কিন্তু সেই দিক দিয়ে দেব অনেক এগিয়ে, অনেকের থেকে এগিয়ে। তার প্রমোশনের যে স্টাইল, যেভাবে তিনি প্রমোশন করে, একটা মুভিকে ট্রিট করে, সেটা সঠিকভাবে। অবভিয়াসলি তিনি আর্টিস্ট, কিন্তু তার সঙ্গে সফল একজন ব্যবসায়ী, যে প্রডিউসার হিসাবে যদি দেখতে হয়, তার পয়েন্ট অফ ভিউ যেটা রয়েছে, যেভাবে প্রমোশন করা উচিত একটা মুভিকে, সেইভাবেই তিনি প্রমোশন করেন। এগুলো বলিউডে দেখেছি, সাউথে দেখেছি। আমরা যদি আরআরের সময় দেখি, আরআর বেনারস থেকে শুরু করে ইন্ডিয়ার নানান জোনে এসে তারা প্রমোশন করে গেছে, প্রত্যেকটা মানুষকে তারা গ্র্যাব করার জন্য, প্রত্যেকটা অডিয়েন্সকে গ্র্যাব করার জন্য। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। দেখুন, আমাদের বাংলার জোনটা তো এত বড় না, আমাদের জগৎটা খুব ছোট, বাংলা ইন্ডাস্ট্রির জগৎটা খুব ছোট। তো এর মধ্যে দেব ইউনিক স্ট্র্যাটেজি ইউজ করেন প্রমোশন করার জন্য। তো এবারেও সেটার অন্য কিছু হলো না। এবারেও তিনি ঘুরতে গেছেন, আমরা কম বেশি সবাই জানি। কালকের পরশুদিন উনি ফ্লাইট ধরেছেন মিডনাইটে, উনি আর রুক্মিণী। তো সেটা কম বেশি আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়ার দৌলতে জেনেও গেছি। কিন্তু এই ঘুরতে যাওয়ার মধ্যে একটা বড় কাজ করেছে। স্বাধীনতা দিবসের আগের দিন একটা সুন্দর আমরা টিজার দেখতে পাবো খাদান মুভির। দেখুন, এই মুভিটা নিয়ে কেন বেশি এক্সাইটমেন্ট, এই মুভিটা নিয়ে এক্সাইটমেন্ট হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে দেব নিজেই। কারণ দেব কাম ব্যাক করছে তার অ্যাকশন অবতারে, যেটা আমরা অনেক দিন দেখিনি। যে অডিয়েন্সগুলো তাকে এই ধরনের লুক দেখে, দেবকে বানিয়েছে যে অডিয়েন্সগুলো, তারা কিন্তু অপেক্ষায় বসেছিল। আর দেব আমার মনে হয় সঠিক টাইমে সঠিক মুভি নিয়ে আসছে। আর এই টিজারটা এই জন্যে, এই মুভিটার জন্য এতটা ইম্পর্টেন্ট। দেবের ফ্যানের জন্য যতটা ইম্পর্টেন্ট, ফ্যানদের জন্য, সাধারণ মানুষের জন্য যতটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের মুভি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো 14 তারিখ পর্যন্ত অপেক্ষা। 14 তারিখে খাদান কিভাবে ল্যান্ড করে, কি তার এক্সিকিউশন থাকে, সেটাই আমরা দেখব। টিজারটা কেমন করা হয় সেটা দেখে আমরা আন্দাজ করতে পারবো এই মুভিটা নেক্সট লেভেলের কিনা। তো আশা করা যায়, এত বড় বাজেট, এত কিছু এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে, আর দেবের চিন্তাধারার ওপর আমাদের যথেষ্ট বিশ্বাস এবং ভরসা আছে। আর তার অ্যাকশান, সমস্ত কিছু আমরা জানি তিনি কি করতে পারেন, তার ক্যাপাসিটি কতটা। তো আশা করা যায় খুবই ভালো হবে। তো 14 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে খাদানের টিজারের জন্য। তো এটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।